বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা স্ট্রেট লাইন 3.a এর থিওরেমগুলো সব শেষ করেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে 3.a এর মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করা। তো তোমরা যারা থিওরেমগুলো ভালোভাবে দেখো নাই, শেষ করো নাই, অবশ্যই শেষ করে নিবা, নইলে আমাদের অঙ্কের ক্ষেত্রে অনেক ঝামেলা হবে সূত্রগুলো যদি না জানা থাকে। তো এখানে আমরা কয়েকটা বিন্দু আগে থেকেই লিখে রেখেছি। আমরা এই বিন্দুগুলোর ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নাম্বার 1 -5√3/2, 5√3/2। দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 2, -√2। তৃতীয় বিন্দুটা হচ্ছে 3, √3। এবং চতুর্থ বিন্দুটা হচ্ছে -2, -2√2। সরি, 2, -√2। এই বিন্দুগুলো কার্তেশীয় স্থানাঙ্কের চারটা বিন্দুকে নির্দেশ দিচ্ছে। আমরা এখানে দেখেই বুঝতে পারছি কার্তেশীয় স্থানাঙ্কের ভিতরে থাকে দুইটা দূরত্ব, যেটা একটা এক্স অক্ষ থেকে দূরত্ব, একটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব, যেটাকে আমরা ভুজ এবং কোটি বলে থাকি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সবগুলোই দুইটা দূরত্ব দেওয়া আছে। এখন আমাদের এই বিন্দুগুলোকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। পোলার স্থানাঙ্কে প্রকাশ করার জন্য আমার প্রয়োজন হবে একটা দূরত্ব, যেটা আর এর মান, এই আরটা ছিল মূল বিন্দু থেকে ওই বিন্দুটার সংযোজক রেখা, এবং একটা অ্যাঙ্গেলের মান, যে অ্যাঙ্গেলটা এর পরিচয় আমরা বিস্তারিতভাবে থিওরেমের মধ্যে দেখে এসেছি। সেই অ্যাঙ্গেলটা আমরা চাইলে ধনাত্মক দিক থেকেও নির্ণয় করতে পারি, চাইলে ঋণাত্মক দিক থেকেও নির্ণয় করতে পারি। সো আমরা শুরু করি। প্রথমে এটা আমরা শুরু করি। দেওয়া আছে, আমরা 1 নম্বর শুরু করছি। দেওয়া আছে 5√3/2 -5√3/2, 5√3/2। এটা একটা বিন্দু। তো এখানে বলে আমরা শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিন্দুটা ভুজ। সো x সমান 5√3/2, y সমান 5√3/2। x সমান হচ্ছে -5√3/2 আর y সমান 5√3/2। সো এখানে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে r এর মান, এবং পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে থিটা এর মান। আমরা r এর মানটা প্রথমে নির্ণয় করি। আমরা জানি r ইকুয়াল √x² + y²। সো মানটা এবার আমরা একটু বসাই দিচ্ছি, -5√3/2 হোল স্কয়ার প্লাস 5√3/2 হোল স্কয়ার। রুট ওভার, আমরা যদি এটাকে বর্গ করি তাহলে হবে 25 × 3, 75/4 প্লাস এটা আমাদের হবে, এটাও 75/4। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার 150/4। এখানে একটু ক্যালকুলেশন করে নিতে পারি, 150, সো রুট ওভার 75/2। এটা হচ্ছে আমাদের একটা ভ্যালু চলে আসছে। সো এই মানটাকে চাইলে আমরা পয়েন্টে করতে পারি, বাট এইসব পজিশনে এই মানটা পয়েন্টে না করাই ভালো। আমরা এখানে রেখে দিলাম, তবে আরেকটু ক্যালকুলেশন করা যায় এটার উপরে। যেমন আমরা এখান থেকে লিখতে পারি যে 25 × 3/2 অল ওভার রুট। সো এটাকে আমরা চাইলে এইভাবে রেখে দিতে পারি 5√3/2, 5 × √3/2। এইভাবে আমরা চাইলে রাখতে পারি। অথবা আমরা যদি কেউ প্রথম অবস্থানেই রেখে দিই 75/2, √75/2, তবুও সমস্যা নেই। যাই হোক, আমরা এখান থেকে আর এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন হবে থিটা এর মান নির্ণয় করা। তো থিটা এর মান দুইভাবে নির্ণয় করা যেত, একটা হচ্ছে ধনাত্মক দিক থেকে আর অন্যটা হলো ঋণাত্মক দিক থেকে। আমি প্রথমে ধনাত্মক দিকের পরিচয়টাই দেব, তারপর ঋণাত্মক দিকের পরিচয়টা দেওয়ার চেষ্টা করব। সো এই থিটা এর মান নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এই বিন্দুটা কার্তেশীয় স্থানাঙ্কে কোন চতুর্ভাগে যায়।
সো আমরা এখানে দেখছি এক্স এর মান মাইনাস, ভুজ মাইনাস এবং কোটি প্লাস। তাহলে মনে হচ্ছে আমাদের এই বিন্দুটা যাবে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটা এর মান নির্ণয়ের বিষয়টা আমরা এখন দেখব। আবার থিটা ইকুয়াল দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। আমরা একটু ভ্যালুটা বসাই দিই। পাই মাইনাস tan ইনভার্স অফ মডুলাস মাইনাস 5√3/2 ডিভাইডেড 5√3/2। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ক্যালকুলেশন যদি শেষ করি এখানে আরেকটু লিখি পাই মাইনাস tan ইনভার্স অফ, যেহেতু এখানে মডুলাস আছে সো আমরা এই মাইনাসটাকে আর বিশেষভাবে বিবেচনায় নিব না, তাহলে এখান থেকে আমাদের পুরোপুরি হয়ে যাচ্ছে 1। আমি মডুলাসটা তুলে দিলাম +1 লিখলাম একবারে। তাহলে আমাদের হচ্ছে পাই tan ইনভার্স অফ 1, এটা পাই/4 সমান 3π/4। এটা আমাদের একটা ভ্যালু আসছে। যখন আমরা ধনাত্মক দিক থেকে পরিচয় দেব, তো এই ধনাত্মক দিক থেকে পরিচয় দেওয়া এবং ঋণাত্মক দিক থেকে পরিচয় দেওয়ার ব্যাপারটা আমরা থিওরেমের ভিতরে বিস্তারিত আলোচনা করছি। তোমরা যারা আমাদের থিওরেম ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই এই থিওরেম ক্লাসটা দেখে আসবে, তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে ধনাত্মক দিকের পরিচয়টা দিয়েছি, আবার ঋণাত্মক দিকের পরিচয়টাও দিয়ে দিই। আবার থিটা সমান, যদি আমরা দ্বিতীয় চৌকোণে প্রবেশ করতে চাই সেই ক্ষেত্রে ঋণাত্মক দিক থেকে গেলে মাইনাস পাই মাইনাস সামথিং। সো আমরা লিখছি মাইনাস পাই মাইনাস tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তাহলে এটা হবে মাইনাস পাই মাইনাস tan ইনভার্স অফ মডুলাস মাইনাস 5√3/2 ডিভাইডেড 5√3/2 মাইনাস পাই মাইনাস tan ইনভার্স অফ 1। এখানে আমরা একইভাবে ক্যালকুলেশন করছি, মাইনাসটা নিয়ে নিই যেহেতু মডুলাস আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস পাই/4 ফাইনালি মাইনাস 5π/4। সো আমরা যদি ঋণাত্মক দিক থেকে পরিচয় দিই আমাদের অ্যাঙ্গেলের মান হবে মাইনাস 5π/4, আর ধনাত্মক দিক থেকে পরিচয় দিলে পরিচয়টা হবে 3π/4। আর দূরত্ব আমাদের এক দিক থেকে দিলেই হবে। সো বিন্দুটার স্থানাঙ্ক কেমন হবে আমরা সেটা একটু দেখে নিই। বিন্দুটির পোলার স্থানাঙ্ক, আমরা লিখতে পারি 5√3/2, 3π/4। তাহলে এটা আমাদের হলো r, থিটা। তো ধনাত্মক দিক থেকে পরিচয় দিয়ে হয়েছে 5 × √3/2, 3π/4। বা আমরা যদি কেউ ঋণাত্মক দিক থেকে পরিচয় দিই এটাও লিখতে পারি যে 5√3/2, মাইনাস 5π/4। এই পরিচয় দিলেও আমাদের হয়ে যাবে। সো এটা ছিল একটা কার্টেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করার একটা পূর্ণাঙ্গ উপায় বা পূর্ণাঙ্গভাবে অঙ্কটা যেভাবে করা যায়। আমরা একটু দ্বিতীয়টা দেখব। প্রথমটাই আমাদের ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে। আমরা দ্বিতীয় অঙ্কটা শুরু করতেছি। এখানে নাম্বার 2 যেটা ছিল 2, -√2। তো আমরা এখানেও লিখবো। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের যদি আমরা তুলনা করি কার্টেশীয় স্থানাঙ্কের সঙ্গে তাহলে আমাদের অবশ্যই এটা হবে x সমান 2, y সমান -√2। আমরা জানি r ইকুয়াল √x² + y² সমান √2² +-√2 তার স্কয়ার সমান। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে √6।
তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম √6। এবং এখন আমরা দেখব এই বিন্দুটা কোন চতুর্ভাগে এবং সেখানে আমরা কিভাবে মান পেতে পারি এগুলো দেখব। এখানে ভুজ ধনাত্মক এবং কোটি ঋণাত্মক, অর্থাৎ x এর মান ধনাত্মক, y এর মান ঋণাত্মক, অর্থাৎ এটা সেই চতুর্ভাগ যে চতুর্ভাগে x পিওর এবং y প্রাইম। সো x পিওর y প্রাইম সেটা হলো চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে আমরা ধনাত্মক দিক থেকে যেতে পারি একভাবে, ঋণাত্মক দিক থেকে আরেকভাবে যেতে পারি। ধনাত্মক দিক থেকে গেলে আমরা যেতে পারি এইভাবে 2π মাইনাস সামথিং, 2π মাইনাস সামথিং। সো আমরা এখানে প্রথমেই ধনাত্মক দিকের পরিচয়টাই দিচ্ছি। আবার থিটা সমান 2π মাইনাস tan ইনভার্স অফ y বাই x, 2π মাইনাস tan ইনভার্স অফ y এর মান আমরা দেখতে পাচ্ছি -√2/2। সো 2π tan ইনভার্স অফ, এটাকে আমরা মাইনাস আমি তুলে দিচ্ছি, সাথে মডুলাসটা তুলে দিচ্ছি, এটা হচ্ছে 1/√2। এটা আমাদের একটা ভ্যালু আসছে। তো এই ভ্যালুটা মানে যেহেতু tan ইনভার্স অফ √2, 1/√2, এর একটা স্বাভাবিক মান আমরা জানি না, ক্যালকুলেটরের সাহায্যে করা যায়, ঠিক আছে, আমি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করতে হয় সেটাও দেখাই দিব। তো যদি কেউ এই অবস্থায় রেখে দেয় তার ক্ষেত্রেও মানটা হয়ে যাবে, কিন্তু যদি কেউ ক্যালকুলেটরে করতে চায়, ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো সাধারণত ডিগ্রিতে আসে, সো সে চাইলে এইভাবেও করতে পারবে। যেহেতু ডিগ্রিতে আসে সেই ক্ষেত্রে আমরা লিখব 360 ডিগ্রি মাইনাস tan ইনভার্স অফ y বাই x, 360 ডিগ্রি মাইনাস tan ইনভার্স অফ -√2/2, 360 ডিগ্রি tan ইনভার্স অফ, আমরা একইভাবে লিখলাম 1/√2। সো এটা ক্যালকুলেটরে মান বের করলে যেটা আসবে সেটা আমরা ক্যালকুলেটর থেকে বের করে বসাই দিচ্ছি। আমরা দেখি যে ক্যালকুলেটরে মান বের করলে এটা কত আসে। 360 মাইনাস tan ইনভার্স অফ 1/√2। সো এটা মান আসছে 324.74 লেখা যায়, 74 ডিগ্রি। সো এটা যদি কেউ ক্যালকুলেটরে বের করে এভাবে লেখে তার ক্ষেত্রেও বিষয়টা হয়ে যাবে। কেউ যদি ক্যালকুলেটরে বের না করে এই পজিশনটা রেখে দেয় তার ক্ষেত্রেও মানে অঙ্কটা হয়ে যাবে। তবে আমি যেহেতু রেডিয়ানে প্রকাশ করছি, আমি এই দিকটাই রেখে দেওয়ার চেষ্টা করব, এই দিকটা দিয়েও আমাদের অঙ্কটা সুন্দরভাবে সলিউশন করা যাবে। সো এটা আমরা দিলাম ধনাত্মক দিক থেকে পরিচয়। ঋণাত্মক দিক থেকে পরিচয়টা একটু দিয়ে দেখি। আবার থিটা ইকুয়াল চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য ঋণাত্মক দিক থেকে যে পরিচয়টা ছিল সেটা হচ্ছে মাইনাস tan ইনভার্স অফ y বাই এক্স, মাইনাস tan ইনভার্স অফ মডুলাস y বাই এক্স। সো মাইনাস tan ইনভার্স অফ -√3/2, সরি -√2/2 মাইনাস tan ইনভার্স অফ, আমরা এখানকার মাইনাসগুলো একবারে সরায়ে ক্যালকুলেশনটা লিখতে চাচ্ছি, সেটা হচ্ছে 1/√2। তো এটা রেখে দিলেও হবে। আমরা একইভাবে একটু পাশেরটাও করে দেখি, যদি কেউ এইভাবে করতে চায় মাইনাস tan, এটা কিন্তু দ্বিতীয়টার সাথে সংযুক্ত, তো আমরা একটু পৃথক করে লিখি, মাইনাস tan ইনভার্স অফ y বাই এক্স মাইনাস tan ইনভার্স অফ -√2/2 মাইনাস tan ইনভার্স অফ, এটা ব্র্যাকেট দিয়ে লিখলাম 1/√2। সো এটাও আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই যে কত হবে।
এটা আসছে 35.30 মাইনাস থাকবে অবশ্য -35.26 ডিগ্রি। সো কেউ পরিচয়টা যদি এইভাবে দিতে চায় তার ক্ষেত্রেও পরিচয়টা হয়েছে। তবে আমরা মানে চেষ্টা করব এইভাবে করলেও হবে, আমি রেডিয়ানের দিক থেকেই রাখার চেষ্টা করব সবসময়। সো আমি এই দিকটা লিখব, তাহলে অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক, অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের আর এর মান আসছে √6, সো √6 কমা এটা লিখলাম যে 2 পাই মাইনাস tan ইনভার্স অফ 1/√2 এটা। আচ্ছা, এখানে আমরা আরেকটা প্রকাশ করে রাখি যে √6 মাইনাস tan ইনভার্স অফ 1/√2। আচ্ছা, এখানে একটু তোমাদেরকে বলে দিই, বিষয়টা সামনে চলে আসছে, খুবই ভালো হয়েছে যে এই যে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি ওপেনিং এবং ক্লোজিং, tan ইনভার্সের সাথেও ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি। তো এটা যেন কেউ কখনো এমন চিন্তা করো না যে এই জায়গায় যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে সো এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিবে, কারণ স্থানাঙ্কের পরিচয়টাই হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। সো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এইভাবে কেউ কখনোই প্রথম দুইটাকে মানে ক্লোজিং এবং ওপেনিং যেটাই হোক সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবা না, কারণ স্থানাঙ্কের পরিচয়টাই আসে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে। আচ্ছা, এটা একটা গেল। তো আমি একদিক থেকে লিখলাম, কেউ যদি এর পরিবর্তে যে এই দিক থেকে মানটা লেখে, আমরা আর একটু দেখাচ্ছি, অথবা লিখলাম এখানে যে √6 কমা 324.74 ডিগ্রি, বা এটাও বা লিখলাম আমরা, বা √6 কমা মাইনাস 35.26। এই পরিচয়টা দিলেও হবে, উপরের পরিচয়টা দিলেও আমাদের কোনো সমস্যা হবে না। সো এটা ছিল কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের অঙ্কের নিয়ম। আমি এর আগেও একটা করেছি। তো এরপরে আমাদের আরও দুইটা অঙ্ক আছে, 3 এবং 4। এই 3 এবং 4 তোমরা অবশ্যই সুন্দরভাবে করবে।